সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণী কোষে দেখি 9.3 এর পূর্বে আমরা 9.2 এবং 9.1 এর সম্পূর্ণ সমাধান করেছি। আজ দ্বিঘাতকরণীর 9.3 এর সমস্যাগুলির সমাধান করব। তো দেরি না করে আমরা অঙ্কগুলি শুরু করি এবং বিস্তারিতভাবে সমস্যাগুলির সমাধান করি। একের এরটা কি বলে দিয়েছে, m প্লাস 1/m ইকুয়াল টু √3। এর একটা কি বলেছে, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে এটা হচ্ছে m তার হোল স্কোয়ার আর 1/m তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি ফর্মুলা জানি। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি ফর্মুলা দেখি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি হয় তাহলে হয় a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা একটা কি হতে পারে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাদের যেখানে প্লাসের মান দেওয়া থাকবে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে মাইনাসের মান দেওয়া থাকবে সেখানে আমরা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব। এখানে আমাদের যে মানটা দেওয়া আছে প্লাসের মান, তাহলে আমরা প্লাসের ফর্মুলাটা ইউজ করি। m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/, তাহলে এইটার মান কত? এটার মান হচ্ছে √3। √3 তার হোল স্কোয়ারটা কেটে গেল -2। √3কে √3 দিয়ে গুণ করলে হয় 3, আর এখানে কত আছে -2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1। তাহলে একের অ্যান্সারটা হলো 1। এবার আমরা দ্বিতীয় অর্থাৎ দুইয়েরটা করবো। বলছে m³ প্লাস 1/m³। ঠিক আছে, দুইয়েরটা বলছে m³ প্লাস 1/m³, m তার হোল কিউব আর 1/m তার হোল কিউব। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা জানি যে a প্লাস b, এখানে এটা mটা হচ্ছে b আর 1/mটা হচ্ছে a, এটা mটা হচ্ছে a এবং 1/mটা হচ্ছে b। তাহলে তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে m প্লাস 1/m এর মান হচ্ছে √3 মাইনাস, এখানে m টেমটা কেটে গেল 3, m প্লাস 1/m এর মান হচ্ছে √3। তাহলে 3টে √3, তাহলে √3 গুণ করলে 3 হয়, তাহলে হচ্ছে 3√3, এখানেও মাইনাস 3√3। তাহলে 3√3 থেকে প্লাস 3√3 থেকে মাইনাস 3√3 বাদ, তাহলে অ্যান্সার হচ্ছে 0। তাহলে একের এর 1 এবং 2 দুইয়ের দুটোই অঙ্ক আমাদের সম্পন্ন হলো। এবার বিয়েরটা কি বলেছে? বিয়েরটা বলছে দেখায় যে, অর্থ প্রমাণ করতে বলছে। ঠিক আছে, দেখায় যে এটা দেওয়া আছে, এটা 2 ইকুয়াল টু হচ্ছে 2√15। ঠিক আছে, তাহলে বিয়ের অঙ্কটা আমরা করি। প্রথমে লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইডটা কি বলেছে? লেফট হ্যান্ড সাইডটা যেটা বলেছে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। দেখি বাম পক্ষে কী করবো, এই দুটো লসও করে দিতে পারি। √5 মাইনাস √3 আর √5 প্লাস √3। তার এখানে কি আছে? মাইনাসটা আছে, প্লাসটা নেই, তাহলে এই দুটো গুণ করে দেবো। তাহলে এটা দুবার যখন হচ্ছে তার হোল স্কোয়ার করে দিতে পারি। মাইনাস, এখানে দেখো এটা আছে, তাহলে কোনটা নেই? √5 মাইনাস √3, তাহলে √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার। এবার এটা যদি ফর্মুলা করি, তাহলে √5 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস, এটা কি? এটা হচ্ছে √5 তার হোল স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাসের ফর্মুলা, তাহলে হচ্ছে 2 ইন্টু √5 ইন্টু √3
প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর নিচে আমাদের যেটা আছে y দিয়ে, তাহলে হচ্ছে রুট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার। এবার এটা আমরা ভাঙবো, তো ভাঙলে রুট ফাইভ দিয়ে গুণ করলে হয় ফাইভ, হচ্ছে টু রুট 15, এটা হচ্ছে রুট থ্রি থ্রি মাইনাস এটা হচ্ছে, এটা আবার রুট গুণ করলে ফাইভ মাইনাস টু রুট 15, এটা কত হচ্ছে প্লাস থ্রি, এখানে হচ্ছে 5 মাইনাস 3, এবার এটা কত 5 আর 3 8, 8 রুট 15, এটাও তাই 5 আর 3 8, কিন্তু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস 8, এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস 2 রুট 15, এখান থেকে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হচ্ছে 2 প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস কেটে গেল 8টা, তাহলে 2 রুট 5 আর 2 রুট 15, 2 রুট 15 হচ্ছে 4 রুট 15 বাই 2, তাহলে এটা কাটলে হচ্ছে 2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 রুট 15। এটা হলো লেফট হ্যান্ড সাইড। আর অঙ্কে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ, এটা কি আছে 2 রুট 15, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 রুট 15, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 রুট 15, তাহলে আমরা লিখতে পারি তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত, ঠিক আছে। তাহলে আমাদের দুইয়ের অঙ্কটা সম্পন্ন হলো। এবার আমরা সরল করি, দুইয়ের অঙ্কগুলো দেখব। দুইয়ের এরটা যেটা বলেছে রুট টু ইন্টু 2 প্লাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস 1, এবং এদিকেও বলা আছে, ঠিক আছে। এটার সঙ্গে এটা বিয়োগ করে তারপর এটা দেখো। অঙ্কটা প্রথমে আমরা টুকে নিই, 2 এ সরল করি, রুট টু প্লাস রুট থ্রি বাই রুট থ্রি, সে রুট থ্রি প্লাস 1 মাইনাস রুট টু মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে রুট থ্রি মাইনাস 1, ঠিক আছে। এবার আমরা এটা কি করব, আমরা এটাকে সরল করব, ঠিক আছে। সরল করতে গেলে প্রথমেই আমাদের দেখি এটা লিখি, এই দুটো লসাগু, রুট থ্রি দুটোতেই আছে, তাহলে রুট থ্রি আর রুট থ্রি প্লাস 1 আর রুট থ্রি মাইনাস 1, তাহলে এখানে কি আছে রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস 1, তাহলে এটা নেই, তাই তো। তাহলে রুট টু রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস 1, ঠিক আছে, মাইনাস এখানে কোনটা আছে, এটা আছে, তাহলে নেই কোনটা প্লাসটা, আর এটা তো আছে, তাহলে আবার রুট টু মাইনাস রুট থ্রি, আবার হবে রুট থ্রি প্লাস 1, তাহলে এটা গুণ করি, ঠিক আছে। যদি গুণ করি দেখি, এটা হচ্ছে একসঙ্গে গুণ করে দিই, একসঙ্গে গুণ করলে সুবিধাই হবে। দেখি রুট টু রেখে দিলাম, এই দুটো গুণ করি, গুণ করলে কি হবে ব্র্যাকেটের মধ্যে ভরে দিই, তাহলে 2 রুট থ্রি মাইনাস 1 প্লাস রুট থ্রি মাইনাস 1, আবার মাইনাস, আবার রুট টু আর দ্বিতীয় বন্ধনী, তাহলে কি হবে 2 তাহলে রুট থ্রি প্লাস 1 মাইনাস চিহ্ন আছে, মাইনাস রুট থ্রি আবার রুট থ্রি প্লাস 1, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বাই
রুট থ্রি, এখানে হবে রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। উপরটা এবার গুণ করে নিই, রুট টু থেকে গেল, বন্ধনী দিলাম, তাহলে হচ্ছে টু রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি তুমি বলে থ্রি, হচ্ছে মাইনাস রুট থ্রি, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, মাইনাস আবার রুট টু রেখে দিলাম, এটা হচ্ছে টু রুট থ্রি প্লাস টু মাইনাস থ্রি প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি। নিচে কত হচ্ছে রুট থ্রি, রুটের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে তিন মাইনাস এক। এবার এটার যোগ বিয়োগটা করে নিই, এখানে রুট থ্রি একটা বাদ, দুটো আছে, তাহলে রুট থ্রি তিন থেকে, তার মানে প্লাস ওয়ান, মাইনাস রুট টু, এখানে আছে থ্রি রুট থ্রি থেকে একটা বাদ, রুট থ্রি, এখানে হচ্ছে মাইনাস তিন থেকে প্লাস দুই বাদ, মানে মাইনাস এক, এখানে হচ্ছে রুট থ্রি, আর এখানে হচ্ছে টু, তাহলে টু রুট থ্রি। ঠিক আছে, তাহলে এবার গুণটা করি, এটা গুণ করলে হচ্ছে রুট সিক্স প্লাস রুট টু মাইনাস রুট সিক্স, মাইনাসে মাইনাসে প্লাস রুট টু, নিচে হচ্ছে টু রুট থ্রি, তাহলে এখানে প্লাস মাইনাস কেটে গেল, এখানে হচ্ছে রুট টু বাই টু রুট থ্রি, তাহলে টু টু কেটে গেল। এবার যদি এই তিনের কোঅর্ডিনেশন রুট থ্রির কোঅর্ডিনেশন করতে যাই, তাহলে রুট থ্রি দিয়ে গুণ হবে, তাহলে টু রুট টু এখানেও হবে রুট থ্রি। ঠিক আছে, আর এটা যদি রুট থ্রি গণিত রুট থ্রি, তাহলে থ্রি, তাহলে হচ্ছে রুট সিক্স বাই থ্রি। এবার আমরা বিয়ের অঙ্কটা দেখব, হচ্ছে থ্রি রুট সেভেন বাই রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস ফাইভ রুট ফাইভ বাই রুট টু প্লাস রুট সেভেন প্লাস টু রুট টু রুট সেভেন প্লাস রুট ফাইভ। এবার আমরা কী করব, যেগুলো আছে আমাদের হরের কোঅর্ডিনেশন করব, তাহলে হরের কোঅর্ডিনেশন যদি করি তাহলে অপোজিট সাইন দিয়ে গুণ করব, তাহলে অপোজিট সাইন দিয়ে দেখি রুট ফাইভ প্লাস রুট টু আছে, তাহলে এটা হবে রুট ফাইভ মাইনাস রুট টু, তাহলে উপরটাকেও কী করব, রুট ফাইভ মাইনাস রুট টু মাইনাস আছে ফাইভ রুট ফাইভ, নিচে কত আছে রুট টু প্লাস রুট সেভেন, তাহলে রুট ফাইভ মাইনাস রুট সেভেন, তাহলে উপরটাকেও করতে হবে। এবার তারপর এটা হচ্ছে প্লাস টু রুট টু, ঠিক আছে, বাই রুট সেভেন প্লাস রুট ফাইভ, অপোজিট সাইড দিয়ে গুণ করলে হবে রুট সেভেন মাইনাস রুট ফাইভ, তাহলে উপরটাও হবে রুট সেভেন মাইনাস রুট ফাইভ। এবার ইকুয়াল টু দিলাম, এটা যদি গুণ করি, এটা গুণ করলে কত হবে থ্রি রুট আর সাথে 35 মাইনাস এটা কত হবে থ্রি রুট 7 গুণে 14, এটা হবে রুট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস রুট টু তার হোল স্কোয়ার মাইনাস এটা আবার যদি গুণ করি 5 রুট 10, এটা হবে মাইনাস 5 রুট আর সাথে 35, এটা হচ্ছে রুট টু তার হোল স্কোয়ার মাইনাস রুট 7 তার হোল স্কোয়ার প্লাস এটা আবার গুণ করবো, তাহলে আবার 2 রুট 14 মাইনাস 2 রুট 10, তাহলে এটাও হবে রুট 7 তার হোল স্কোয়ার মাইনাস রুট 5 তার হোল স্কোয়ার।
এবার আমরা এটা লিখি 3√35 3√14, 5 আর 5 গুণ করলে হয় √5 5 √2 মাইনাস 5√10 মাইনাস 5√35, এটা হচ্ছে 2 মাইনাস 7 প্লাস এটা হচ্ছে 2√14 মাইনাস 2√10, এটা হচ্ছে 7 মাইনাস 5। তাহলে এই ক্ষেত্রে আমাদের 3 যদি কমন নিই তাহলে হচ্ছে 35 √14 √14 মাইনাস এখানে 5 কমন নিই √10 মাইনাস √35 কারণ 2 থেকে -7 বাদ দিলে -5 হয়, প্লাস 2 কমন নিলে হবে √14 √10/2। তাহলে দেখো এই 2 এর সঙ্গে 2, 5 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 3, এখানে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যায়। তাহলে এটা হচ্ছে √35 মাইনাস √14 প্লাস √10 মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10। এবার দেখো এখানে কত আছে, প্লাস √10 মাইনাস √10 প্লাস √35 মাইনাস √35 প্লাস √14 মাইনাস √14, অ্যান্সার হচ্ছে 0। তাহলে এই অঙ্কটা ধাপে ধাপে যদি আমরা করি খুব সহজেই আমরা এর সমাধান করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করছি, প্রথমে হরের কোঅর্ডিনেশন করছি এবং সেগুলি দিয়ে উপরকেও সেই দিয়ে গুণ করে উপর নিচেরগুলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে a প্লাস b a মাইনাস b অনুসারে। তারপর এগুলো গুণ করার পর এগুলো যখন আমরা লিখছি তারপর গুণ আকারে যখন আমরা এগুলোকে কমন নিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে এবং সেগুলির আমি সহজেই একটা সমাধান পেলাম। তাহলে এখানে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা সি এর অঙ্কটি দেখে নেব। সিটটা এবার আমরা সি এর অঙ্কটা দেখে নেব। সি যেটা বলেছে 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস 18 মাইনাস √18/3 মাইনাস √12। এবার আমরা কি করব, এক্ষেত্রেও হরের কোঅর্ডিনেশন করব। তাহলে হরের যদি কোঅর্ডিনেশন আমরা করি, এখানে কত আছে 4√3, এখানে আছে 2 মাইনাস √2, তাহলে অপোজিট সাইন দিয়ে গুণ করলে হবে 2 প্লাস √2, তাহলে এটাও আমার গুণ হবে 2 প্লাস √2 মাইনাস 30, এখানে কত আছে 4√3 মাইনাস √18, এখানে হবে 4√3 প্লাস √18, তাহলে উপরটাকেও 4√3 প্লাস √18 দিয়ে গুণ হবে। আবার কত আছে √18, এখানে কত আছে 3 মাইনাস √12, তাহলে অপোজিট সাইন হচ্ছে 3 প্লাস √12, তাহলে উপরটাকেও হবে 3 প্লাস √12। এবার আমরা এগুলো গুণফল করব। এখানে গুণফল করি তাহলে কত হবে 4 × 8 8√3 প্লাস 4√6, এটা হবে 2 এর হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, মাঝে কি আছে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম। 30কে কত দিয়ে গুণ √3, তাহলে হচ্ছে 120√3 প্লাস 30√18, এটা হচ্ছে 4√3 তার হোল স্কোয়ার মাইনাস √18 তার স্কোয়ার, আবার মাইনাস 3√18 প্লাস
এটা আমরা এইভাবে এখন লিখে রাখি, এরপর আমাদের রুটের বাইরে আসে না, তখন আমরা সহজেই করতে পারবো। তাহলে 3 তার হোল স্কোয়ার আর √12 তার হোল স্কোয়ার। নিচেরটা কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে আমরা সহজেই করে নিতে পারছি। এবার এই দুটোর মধ্যে কমন আসছে, কমন আসছে 4, তাহলে এখানে লিখতে পারি 2√3 প্লাস √6 বাই 4 মাইনাস 2। আবার এটার ক্ষেত্রে যদি আমরা লিখি 120√3, 18 মানে হচ্ছে 3 × 3 × 2, তাহলে একটা 3 বাইরে চলে আসছে, তাহলে 30 × 3 মানে হচ্ছে 90, এটা √2টা ভিতরে থেকে গেল। 4 4 হচ্ছে 16, 3 16 48, তাহলে এটা হচ্ছে 48 মাইনাস 18, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 3√18, আর এটা হচ্ছে এখানে হচ্ছে 2 3, এখানে হচ্ছে 2 2, তাহলে 2 3-এর জন্য একটা 3 আর একটা 2, মানে 3 2 6, 3 আর 2 রইল, তাহলে √6, এটা হচ্ছে 9। তাহলে আমাদের এটা দিয়ে লিখি, অ্যাকচুয়ালি এখানে 2 কমন নেওয়া হলে সুবিধা হতো এটা। তাহলে আমরা যদি মনে করি এখানে 2 কমন নিচ্ছি, এখানে 2 কমন নিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানটা 4 হয়ে যাবে আর এখানটা 2 হয়ে যাবে, তাহলে অঙ্কটা সুবিধা হবে। দেখো কেন সুবিধা হবে, এটা 2 কমন নিয়ে হবে 4√3 প্লাস 2√6/2, এটা হবে 30। এটা যেহেতু বিয়োগফল, কত হচ্ছে বিয়োগফলটাকে দেখে নেবো, সেইটাই কমন নেবো। তাহলে এখানে 30 কমন নিলাম, তাহলে এখানে হচ্ছে 4√3 প্লাস 3√2, আবার এখানে দেখবো কত হচ্ছে -3, তাহলে এক্ষেত্রে দেখবো 3 কমন নেবো, তাহলে হচ্ছে কত হচ্ছে √18, √18 থেকে যদি একটা কত বেরোবে 3 বেরোবে, তাহলে 3√2, আর এটা হচ্ছে √6 থেকে আমি 3 কমন নিয়েছি, তাহলে হচ্ছে 2√6। এবার আমরা কি করব, কাটাকাটিগুলো করব। 2 2 কেটে গেল, 30 30 কেটে গেল, 3 3 কেটে গেল, একদম মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এবার আমরা লিখি কত হচ্ছে 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 প্লাস মাইনাস -3√2 প্লাস 3√2 প্লাস 2√6। এবার দেখ প্লাস 2√6, সরি 2√6, ঠিক আছে। তাহলে এখন কত হচ্ছে -3√2 প্লাস 3√2 কেটে গেল, এখানে কত হচ্ছে প্লাস 4√3 মাইনাস 4√3, এখানে কত প্লাস, এটাও প্লাস, তাহলে এটা হচ্ছে 4√6, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে সি এর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো এবং সি এর অ্যান্সার হচ্ছে 4√6। ডি এর অঙ্কটা দেখে নেব, যেটা কি বলেছে 3√2, সেম অঙ্ক, √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3।
এরপর আমরা কী করবো, হরের কর্ণ নির্ণয় করব। তাহলে এখানে আছে 3√2, এখানে আছে √3 প্লাস √6, তাহলে গুণ হবে √3 মাইনাস √6 দিয়ে, তাহলে উপরটাও কী হবে, উপরটাও হবে √3 মাইনাস √6, তারপর মাইনাস, তাহলে পর √3 নিচে যা আছে তাই লিখব √6 প্লাস √2, তাহলে অপোজিট সাইন হবে √6 মাইনাস √2, তাহলে এটাও হবে √6 মাইনাস √2, এরপর প্লাস √6 √2 প্লাস √3, অপোজিট সাইন হবে √2 মাইনাস √3, কন্ডিশন আবার √2 মাইনাস √3। এবার লবগুলি গুণ করবো, হরগুলি আমার তো প্লাস মাইনাসের ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 3√6, এটা হচ্ছে মাইনাস 3 এখানে 12 হচ্ছে, 6 দুগুণে 12, তাহলে 12 একটা 2 চলে আসছে, তাহলে 3 আছে, 3 গুণিত 2, তাহলে √3 থেকে যাচ্ছে, বাই এটা হচ্ছে √3 তার হোল স্কোয়ার মাইনাস √6 তার হোল স্কোয়ার, মাইনাস এখানেও তাই, এখানেও 318 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 4 গণিত 3√2 মাইনাস এখানেও হচ্ছে 4√6 বাই √6 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, প্লাস 6 দুগুণে 12, তার মানে একটা 2 থাকছে, √3 হচ্ছে, মাইনাস 318, মানে 3টা বাইরে আসছে, √2 থাকছে, এটা আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, 18 মানে হচ্ছে 3 গুণিত 3 গুণিত 2, অর্থাৎ একটা 3 বাইরে চলে আসছে, আর 12 মানে হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3, মানে একটা 2 বাইরে চলে আসছে, আর নিচে যেটা হচ্ছে √2 তার হোল স্কোয়ার আর √3 তার হোল স্কোয়ার, এসকে মানে বি স্কোয়ার ফর্মুলা। এবার এটা যেটা হচ্ছে 3√6 মাইনাস 6√3, এটা হচ্ছে 3 মাইনাস 6 মাইনাস এটা হচ্ছে 3 4 12√2, এটা হচ্ছে 4√6, 6 মাইনাস 2 প্লাস এটা হচ্ছে 2√3 মাইনাস 3√2, এটা হচ্ছে 2 মাইনাস 3। ঠিক আছে, এবার আমরা কি করব, নিচে কত হচ্ছে দেখি -3, তাহলে এখানে 3 কমন নিই, 3 কমনে যাবে, তাহলে √6 মাইনাস 2√3 মাইনাস এখানে 4 বিয়োগ, তাহলে এখানে 4 কমন, এখানে হচ্ছে 3√2 মাইনাস √6 প্লাস এটা হচ্ছে -1, এখানে কমন কিছুই যাচ্ছে না, তাহলে 2√3 আর 3√2। এবার আমরা 3 3 যদি কেটে দিই, এখানে 4 4 কেটে দিই, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে যদি মাইনাস হয়, তাহলে মাইনাস দিয়ে আমরা গুণ করি, তাহলে -√6 মাইনাসে মাইনাসে প্লাস 2√3, এটা হচ্ছে -3√2 মাইনাসে মাইনাসে প্লাস √6, এটা যেহেতু মাইনাস, তাহলে এটাও মাইনাস হয়ে যাচ্ছে, -2√3, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3√2। এবার এখানে -√6 প্লাস √6, এখানে হচ্ছে প্লাস 2√3, এখানে হচ্ছে -2√3, এখানে হচ্ছে -3√2, এখানে প্লাস 3√2, এটাও কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 0। তাহলে এইভাবে আমরা এই 9.3-এর, এটা অ্যান্সার 9.3-এর 1 এবং 2-এর সমস্যাগুলির সমাধান করলাম, অর্থাৎ 9.3 কোষে দেখি 9.3-এর পার্ট 1, এর পরবর্তী ভিডিও আমরা পার্ট 2 নিয়েও আলোচনা করব। এই অঙ্কগুলির মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হলে বা বুঝতে না পারলে কোন জায়গাটা, সেখানে স্ক্রিনশট করে কমেন্ট করবে, সেই সমস্যার সমাধান অবশ্যই করে দেওয়া হবে।
এবং টেলিগ্রামে চ্যানেলও আছে, সেটাতে ফলো করবে। যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাবে, সেগুলি আবার পুনরায় ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।